সালাম আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে। আজকে এখন আলোচনা করব রিউমেটয়েড আর্থ্রাইটিস বা বাত ব্যথার রোগীরা যে লক্ষণ নিয়ে আমাদের নিকট আসে। দেখেন, রিউমেটয়েড আর্থ্রাইটিস বা বাত ব্যথার রোগী পার্সেন্টেজ হিসেবে খুব কম হলেও কিন্তু যাদের রিউমেটয়েড আর্থ্রাইটিস এই ধরনের বাত ব্যথা আছে, তারা কিন্তু এই রোগে খুব ভুগে থাকে। আমি আজকে খুব অল্প কিছু আলোচনা করব। প্রথমে আলোচনা করব রিউমেটয়েড আর্থ্রাইটিস যে রোগটা আছে, এই রোগ জিনিসটা কি, আর এই রোগটা রোগীরা আমাদের কাছে কমনলি কি হিসাবে প্রেজেন্ট করে, মানে আপনি একটা ধারণা পাবেন। প্রথমে রিউমেটয়েড আর্থ্রাইটিস কি, এটা আমি খুব ছোট করে বলবো। সেটা হলো, রিউমেটয়েড আর্থ্রাইটিস হলো এটা এক ধরনের অটোইমিউনো ডিজিজ, মানে যেটা হলো নিজের শরীরের কিছু জিনিসকে নিজের শরীর শত্রু ভাবে এবং তার বিরুদ্ধে রিয়াকশন করে। এর ফলে কি হয়, আমাদের শরীরের বিভিন্ন জয়েন্ট গুলা, মেইনলি হাতের ছোট ছোট জয়েন্ট, পায়ের ছোট ছোট জয়েন্ট, কবজি, আমাদের এরকম হাঁটু, এই জয়েন্ট গুলাতে ফুলে যায়, ব্যথা হয়, আরো অনেক রকমের রিয়াকশন হয়। আপনি শুধু এতটুকু বুঝেন যে রিউমেটয়েড আর্থ্রাইটিস এই রোগে যে আমাদের এক ধরনের ইনফ্ল্যামেটরি রিয়াকশন হওয়ার কারণে বিভিন্ন সমস্যা হয়। তো এই যে দেখেন এখানে, এই যে যে একজন রোগীর হাত দেখেন, আঙ্গুলগুলো কেমন বেঁকে গিয়েছে, দেখছেন, অনেক বেঁকে গেছে। এরকম কিন্তু অনেক পাই, আমরা অহরহ পাই। তো আমি গল্পের আকারে বলি যে এই ধরনের রোগীরা আমাদের কাছে সাধারণত এসে বলে যে দেখেন, কেউ 6 মাস, কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 4 বছর। যেমন আজকে আমি একটা রোগী পেলাম, সে বলতেছে যে 4 বছর আগে সে ভালো ছিল, 4 বছর যাবত তার হাতের বিভিন্ন জয়েন্টে ব্যথা শুরু হয়েছে এবং পায়েরও বিভিন্ন জয়েন্টে ব্যথা হয়েছে। তো সে বলছে যে তার যে হাত এবং পায়ের বিভিন্ন জোড়া যে আছে, এই জোড়াতে ব্যথা আছে এবং ফুলে গেছে। এই যে যে ব্যথাটা, এই ব্যথাটা প্রথমে হাতের যে ছোট ছোট আঙ্গুল, হ্যাঁ, এই যে হাতের ছোট ছোট আঙ্গুল, এই এই জায়গাতে এফেক্ট করে। এরপরে পায়ের ছোট ছোট আঙ্গুলে এই ব্যথাগুলা হয়। এরপরে যেটা হয় যে আমাদের তার কনুইতে ব্যথা হয়, তার হাঁটুতে ব্যথা হয়। এরপর আমি জিজ্ঞাসা করলাম যে আপনার ব্যথার ধরনটা কেমন। এই ব্যথাটা বললো যে স্যার, এই ব্যথাটা স্যার শুরু হয়েছে স্যার, আস্তে আস্তে বাড়ছে। ব্যথাটা কেমন? আমি বলছি যে খুব শার্প। বলছে না স্যার, ব্যথাটা হলো অনেকটা ডাল একিং। আমি বললাম তীব্রতা কেমন? স্যার বলতেছে যে ব্যথাটা স্যার মধ্যম থেকে মাঝারি। আর এই ব্যথাটা কিন্তু শুরুতে কম ছিল, কিন্তু সময়ের সাথে সাথে এত বেড়ে গেছে, যেমন রোগী বলতেছে তার হাঁটুতে এত ব্যথা, সে হাঁটতে পারতেছে না। আমি তার হাতটা ধরলাম, হ্যান্ডশেক করলাম, হালকা একটু চাপ দিলাম, সে প্রচন্ড ব্যথা। আমি তার ছেলে আমার কাছে ছিল, আমি তার হাতটা চাপ দিলাম, বললাম দেখেন আমি তো আপনার চেয়ে অনেক জোরে আপনার ছেলের হাতে চাপ দিলাম, তার ব্যথা নাই অল্পতে। এরপরে তার আমি কবজিতে হাত দিলাম, একটু চাপ দিলাম, তার ব্যথা। হাঁটুতে তো ব্যথা, সে হাঁটতেই পারতেছে না। এবং সে আরেকটা কথা বললো, আমি বললাম যে এই ব্যথাটা আপনার কখন বাড়ে? সে বলতেছে এই ব্যথাটা আমার সকালে ঘুম থেকে ওঠার পর সবচেয়ে বেশি বাড়ে। সে বলতেছে আমি প্রায় ঘন্টা খানেক এই যে যে আমার হাতটা সে মুভ করতে পারে না। আমরা তো হাতটা মুভ করি, সে মুভ করতে পারে না। বলছে এরপরে স্যার অনেক খারাপ লাগে, আস্তে আস্তে ব্যথাটা কমে, অথবা যদি ওষুধ খাই ব্যথাটা কমে, কিন্তু কখনো ব্যথাটা একদম চলে যায় না। আমি বললাম যে বিশ্রাম নিলে ব্যথা বাড়ে না কমে? উনি বলে স্যার বিশ্রাম নিলে ব্যথা বাড়ে, হাঁটাহাঁটি বা কাজ করলে ব্যথা একটু কমে। আমি বললাম আর কি কি সমস্যা হয়? বলছে স্যার আমি এই যে ব্যথার কারণে আমার খাবার খেতে কষ্ট হয়, কাপড় পরতে কষ্ট হয় স্যার, আমি বাথরুমে যাওয়ার পরে যখন আমি পানি ব্যবহার করি তখন কষ্ট হয় স্যার, আমি দাঁড়াইতে পারি না কারণ হাঁটুতে প্রচন্ড ব্যথা, তার পায়ের যে ছোট ছোট জয়েন্ট বা জোড়া আছে সেখানেও ব্যথা আছে। আমি বললাম আর কি সমস্যা আছে স্যার? বলতেছে স্যার আমার মনে হয় সবসময় অল্প অল্প জ্বর থাকে, খাবারের রুচি নাই, আর এরকম বলতেছে স্যার ভাল লাগে না, শরীরটা ম্যাচ ম্যাচ করে। আমি বললাম ওজন? বলে স্যার ওজন কমে যাইতেছে। তাকে আরো কিছু জিজ্ঞাসা করলাম, আমি বললাম তার মুখে কি ঘা আছে? বললো না। আমি বললাম তার কোনো চর্মরোগ আছে? বলছে না। এরপর তাকে জিজ্ঞাসা করলাম আর কোনো সমস্যা আছে কিনা, শ্বাসকষ্ট আছে কিনা, সে না করলো। তো আমি যে কথাটা বললাম এটা হলো রিউমেটয়েড আর্থ্রাইটিস মোটামুটি কমন, যার এই রোগ আছে সে এই সমস্যাগুলো নিয়ে আসে। আর এই সমস্যাগুলো নিয়ে যখন আমাদের কাছে আসে, তো তখন আমরা তার একটা পরিপূর্ণ চিকিৎসা দিই। আপনার যদি এই ধরনের রোগ থাকে অথবা আপনার পরিবারে যদি এই ধরনের রোগ থাকে, তাহলে আপনার অবশ্যই একজন ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিতে হবে এবং কয়েকটা জিনিস খেয়াল করতে হবে যে আপনার যেন, বলছে যে রোগটা নিয়ন্ত্রণে থাকে, ব্যথা না বাড়ে। কোনো ধরনের সমস্যা যদি হয় তাহলে আপনারা ফিজিক্যাল মেডিসিন, রিহ্যাবিলিটেশন এই বিষয়ে ডাক্তারের কাছে দেখা করবেন। থেরাপি লাগলে থেরাপি নেবেন, ব্যায়াম লাগলে ব্যায়াম করবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আপনারা এরকম 10 মিনিট ডক্টর ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ। সালাম আলাইকুম।